আমরা এই পর্যন্ত নির্বাচনী পরিবেশ আপনারাও অবজার্ভ করতেছেন, পর্যবেক্ষণ করতেছেন, আমরাও অবজার্ভ করতেছি, খোঁজখবর রাখতেছি। এই পর্যন্ত মেজর কোনো ব্যত্যয় ঘটেনি। আমরা কিছু অভিযোগ পেয়েছি, কিছু সরাসরি ফিজিক্যালি আমরা না, আমাদের সম্মানিত কমিশনার মধ্যে সরাসরি ওনাদের সামনে তাদেরকে সতর্ক করে দিয়েছে, আর কিছু আমরা ওভার দি টেলিফোন আমরা সতর্ক করে দিয়েছি। ইভেন প্রথম দিন আমরা আমাদের প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে। আমরা দেখছি এই পর্যন্ত মেজর কোনো ভায়োলেশন হয়নি। বাই দিস টাইম আমরা রঙিন বিলবোর্ডগুলো সরানোর ব্যবস্থা করেছি, আজকেও বিলবোর্ড সরাচ্ছে। আমরা আগামীকাল সকাল পর্যন্ত যাতে মেজর ভায়োলেশন না হয় সেটা ঠিক রাখার জন্য আমরা চিফ রিটার্নিং অফিসার এবং ওনার টিম সর্বদা কাজ করতেছে। ঠিক আছে। হ্যাঁ, এখন পর্যন্ত যে কথাটা আসছে প্রত্যাহারের, আমরা যেহেতু আরও একটু সময় আছে, এই পর্যন্ত প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। আমরা হয়তো আর কিছুক্ষণ পরে ফাইনাল স্ট্যাটিস্টিক্সে বলতে পারবো, কারণ শুধু প্রত্যাহার করলে হয় না, প্রত্যাহার করার সাথে সাথে তার ফর্মের সাথে তার যে অ্যাপ্লিকেশন সেটা মিলিয়ে দেখতে হয়। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ প্রত্যাহার করছে একজন, দেখা যাচ্ছে প্রার্থী আরেকজন। সেজন্য আমরা একটু সময় নিচ্ছি, সেগুলো মিলিয়ে দেখে আপনাকে ফাইনাল স্ট্যাটিস্টিক্সটা বলা যাবে। হ্যাঁ প্লিজ স্যার। আমরা আবার একটা ছোট প্রসঙ্গ আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নির্বাচনী পরিবেশটা সুষ্ঠুভাবে বজায় রাখাটা মূলত কেবলমাত্র নির্বাচন যে ব্যবস্থাপনা টিম, অর্থাৎ এই চিফ রিটার্নিং অফিসারের যে টিম আছে, প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা প্রত্যাহারের। আমরা যেহেতু আরও একটু সময় আছে, এই পর্যন্ত প্রায় 21 জনের তথ্য আমরা পেয়েছি যারা নমিনেশন পেপার নিয়েছিল ডাকসুতে ইলেকশন করার জন্য, তারা স্বেচ্ছায় প্রত্যাহার করে যাচ্ছে। আমরা হয়তো আর কিছুক্ষণ পরে ফাইনাল স্ট্যাটিস্টিক্সে বলতে পারবো, কারণ শুধু প্রত্যাহার করলে হয় না, প্রত্যাহার করার সাথে সাথে তার ফর্মের সাথে তার যে অ্যাপ্লিকেশন সেটা মিলিয়ে দেখতে হয়। অনেক সময় দেখা যায় যে হ্যাঁ প্রত্যাহার করছে একজন, দেখা যাচ্ছে প্রার্থী আরেকজন। সেই জন্য আমরা একটু সময় নিচ্ছি, সেগুলো মিলিয়ে দেখে আপনাকে ফাইনাল স্ট্যাটিস্টিক্সটা বলা যাবে। হ্যাঁ প্লিজ স্যার। আমরা আবার একটা ছোট প্রসঙ্গ আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে যে নির্বাচনী পরিবেশটা সুষ্ঠুভাবে বজায় রাখাটা মূলত কেবলমাত্র নির্বাচন যে ব্যবস্থাপনা টিম, অর্থাৎ এই চিফ রিটার্নিং অফিসারের যে টিম আছে তাদের একার পক্ষে সম্ভব না। এটাতে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন তাদের সকলের সহযোগিতা দরকার, তাদের পরস্পরের সহনশীলতা দরকার। আমার যারা শিক্ষার্থী আছেন, যে বিপুল সংখ্যক ভোটার আছেন, তাদের সবার সক্রিয় ভিজিলেন্স দরকার, তাদের নজরদারিত্ব দরকার। তো আমরা আশা করব যে আপনারা সেই জায়গাতে তাদেরকে সহযোগিতা করবেন, এবং যখন আপনারা দেখছেন যে সকল পক্ষ বলছে যে তাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, সেটার উল্টো কথাটা হচ্ছে যে আসলে তাহলে হয়তো ঠিকই আছে, কারণ যখন সকল পক্ষগুলোই অভিযোগটা করছে তাহলে কারোর জন্য যে পক্ষপাতিত্ব নেই সেটা প্রমাণ করে। তো আমরা আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ এবং যে সাংস্কৃতিক গণতান্ত্রিক চর্চা আছে তার ভেতরে থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে কোনো জায়গায় নির্বাচনী আচরণবিধি ভাঙা কিংবা নির্বাচনী প্রচার কার্যে যদি কোনো অসমতা দেখা দেয়, বৈষম্য দেখা দেয়, আমাদের কাছে সেটা লিখিত অভিযোগ আসলে পদ্ধতিগতভাবে আমরা সেটাকে অ্যাড্রেস করার চেষ্টা করছি। তবে মাথায় রাখতে হবে যে আমরা এটা আপনি অভিযোগ করলেই আমি কালকেই ঝাঁপিয়ে পড়তে পারি না, আমাকে পদ্ধতি মেনে চলতে হবে, বিধি মেনে চলতে হবে। সেটা চলে আমরা প্রত্যেকটি ইস্যুই আশা করছি অ্যাড্রেস করতে পারবো, এবং সবার জন্যই সুযোগ সমান রাখার ব্যাপারে আমরা পদক্ষেপ রাখবো, এবং সেই প্রতিশ্রুতি আমাদের আছে। স্যার, ভোট কেন্দ্রে হল কার্ড ছাড়া প্রবেশ করা যাবে না, এরকম বিধান আছে। শিক্ষার্থীরা অভিযোগ দাবি করছে, অনেক প্রার্থীও দাবি করছেন যে হল কার্ড ছাড়া
যে কোনো বৈধ কাগজ দিয়ে যারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারে, ভোট দিতে পারে, এই ব্যাপারে আপনাদের কোনো সিদ্ধান্ত আছে? আরেকটা এর সাথে বলি, ভোট কেন্দ্রের সংখ্যা বাড়ানোর ব্যাপারে আপনাদের পরিকল্পনা আছে? আচ্ছা, এই ব্যাপারে আমি যদি বলি, আমাদের অনেক ধরনের কার্ড আছে, আপনারা জানেন। একটা হচ্ছে হল কার্ড, আর একটা আমাদের ডিপার্টমেন্ট থেকে কার্ড আছে, আবার লাইব্রেরি কার্ড আছে। এবং যারা ফার্স্ট ইয়ারে 24-25 সেশনে যারা আছে, তাদের হয়তো এখনো কার্ডই হয়নি, তাদের কাছে পেইং স্লিপ আছে। এই চারটার যে কোনো একটা দিয়ে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ভোট দিতে পারবে। যারা ভোটার তারা ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবে এবং ভোট দিতে পারবে। সুতরাং আমি আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা ভোটার, তাদেরকে উদ্দেশ্য করে বলবো, এই ব্যাপারে কোনো উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। স্যার, আচরণবিধির বিষয়ে আরেকটা ছিল যে ভোটের ভোট কেন্দ্র আমাদের, আপনারা জানেন, আমরা যখন তফসিল ঘোষণা করেছিলাম তখন 6টি ভোট কেন্দ্র আমরা বলেছিলাম। কিন্তু এখন এই মুহূর্তে আমাদের যেহেতু ছাত্রী এবং ছাত্র এটি প্রায় অনুপাত কাছাকাছি 48% এবং 52%। তো সেক্ষেত্রে আমরা ছাত্রীদের জন্য 4টি এবং ছাত্রদের জন্য 4টি, মোট 8টি কেন্দ্র আমরা নির্ধারণ করেছি। সুতরাং এখন আমার মনে হয় না আর কোনো সমস্যা হবে। এই 8টি কেন্দ্রের মাধ্যমেই আমরা ভোট গ্রহণের কাজটি করব। আর এর মধ্যে আর ভোট কেন্দ্র বাড়ানোর কোনো পরিকল্পনা আমাদের নেই এবং লাগবেও না। এটি এই মুহূর্তে নেই। মানে আমরা আমাদের খেয়াল করতে হবে, কেন্দ্র কিন্তু ওর ভেতরে পোলিং স্টেশন অনেকগুলো, মানে ভোট দেওয়ার কেন্দ্র একটা নয়, কিন্তু একটা বড় সেন্টারের মধ্যে অনেকগুলো পোলিং স্টেশন। ফলে আমরা না বুথ না, কেন্দ্র রুমের মধ্যে আরো অনেকগুলো বুথ পর্যায়ে অনেক টেবিল, আলাদা টেবিল। হ্যাঁ, আমরা যথেষ্ট পরিমাণে আমরা একটা কেন্দ্রে যথেষ্ট পরিমাণে আমরা বুথ রাখছি। একটা কেন্দ্রে একাধিক হয়তো হল থাকবে, তাদের জন্য আলাদা আলাদা করে রুম থাকবে, আলাদা আলাদা করে আমাদের যথেষ্ট পরিমাণে বুথ রাখার আমরা পরিকল্পনা করেছি, যাতে করে নির্বিঘ্নে আমাদের ছাত্রছাত্রীরা ভোট দিতে পারে। স্যার, কাল থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে। সে ব্যাপারে যদি বলি, কাল থেকে আপনারা জানেন, কালকে 26 তারিখ, 26 আগস্ট, কালকে থেকে আমাদের আনুষ্ঠানিক প্রচারণার কাজটি শুরু হবে। আমরা আগামীকাল 11টার সময়, আপনারা জানেন যে হল সংসদ নির্বাচন এবং ডাকসু সব মিলে 1600 প্রার্থী। তো সবার সাথে হয়তো আমরা একসাথে বসতে পারবো না, কিন্তু আমরা হল সংসদ এবং ডাকসুর ভিপি, জিএস, এজিএস দের সাথে আগামীকাল 11টায় আমরা আচরণবিধি মান্য করা সহ, আমরা যেহেতু কালকে থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে, তার প্রাক্কালে আমরা তাদের সাথে আনুষ্ঠানিকভাবে বিপি, জিএস এবং এজিএস দের সাথে একটু বৈঠক করার আমরা পরিকল্পনা করেছি। সুতরাং তাদেরকে আমরা এই মেসেজ দিতে চাই, আপনারা যে কথাটা বলেছেন বিভিন্ন অংশীদারদের থেকে বা স্টেক হোল্ডারদের থেকে, যেটা কথাটা আসছে যে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা। সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে তাদের দৃষ্টি আকর্ষণ করব এবং আচরণবিধি মেনে যে কয়টা দিন তারা প্রচারণার সুযোগ পাবে, তাদেরকে আমরা অনুরোধ করব যাতে করে সবাই একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সহাবস্থান বজায় রেখে শ্রদ্ধা এবং যে সবার যে আন্তরিকতার সাথে যাতে করে সবাই প্রচারণা অংশগ্রহণ করে, সেদিকটা সামনে রেখে তাদের সাথে আমরা কালকে বৈঠক করব এবং আনুষ্ঠানিক প্রচারণাটা আমরা উদ্বোধন করতে চাই। বৈঠকটা সিনেট হলেই হবে কালকে 11টার সময়। আমরা ভিপি, জিএস এবং এজিএস ওনাদের যে সবার সাথে, যেহেতু 1600 সবার সাথে আসলে বসার মতো স্কোপ এখানে নেই, জায়গাও নেই, সেজন্য ডাকসু এবং হল পর্যায়ে আমরা একটা স্টেক হোল্ডারের সাথে আমরা বসবো। মামা ফাতেমা তিনি গতকাল রাতে একটি হলে অবস্থান করেছেন, রাত 1:13 আমরা তার ছবি পেয়েছি। এটি আমাদের যে লঙ্ঘন হয়তো, এই ব্যাপারে আপনারা কোনো অভিযোগ পেয়েছেন কিনা, কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আরেকটি বিষয় স্যার, প্রচারণা যখন চলবে আপনাদের নজরদারির কোনো ব্যাপার হচ্ছে কিনা, সেটি অভিযোগ পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয় কেন, এই বিষয়টি? না, এই ব্যাপারে আমি বলি যে আপনারা যেরকম দেখেছেন আমরা দেখেছি, কিন্তু আনুষ্ঠানিকভাবে আমরা কোনো এখনো
আমাদের চিফ রিটার্নিং অফিসারের দপ্তরে কালকে রাতের যে বিষয়টি ছবিটা দেখেছেন সেটি আমরা অভিযোগ এখনো পাইনি। তো আর যেটি বলছেন যে আমরা যে প্রশ্নটা কি ছিল একটা নিজস্ব ব্যবস্থা অবশ্যই আমরা পরিকল্পনা নিয়েছি। আমরা প্রত্যেকটা ক্যাম্পাস এবং হল সমূহে আমরা আমাদের যে চিফ রিটার্নিং অফিসারের দপ্তরে আমরা যে 10 জন আমরা কর্মরত আছি, আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে আমরা এটা অবজার্ভ করব, আর সেটা আপনারা দেখবেন। এটি কালকে থেকেই আমরা, আজকেও হতে পারে সন্ধ্যার পরে, তবে আমরা সারাদিনই আমরা এবং রাত সহ আমরা সেটি পর্যবেক্ষণ আমরা করব, এবং পাশাপাশি আর আপনারা তো আছেনই, আপনারাও সেটি আপনারা দেখবেন।